কে জিতবে মহারাষ্ট্রের মহাযুদ্ধে? কার দখলে যাবে ঝাড়খণ্ডে করছে? শনিবার দুই রাজ্যের রায়ের সঙ্গেই নজর থাকবে বাংলার ৬ বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে। লোকসভা নির্বাচনের ৬ মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই এই পূর্বাভাস দিয়েছে। তবে প্রায় সবকটি সমীক্ষাতেই দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। ২৮৮ আসনের মহারাষ্ট্রে জয়ের ম্যাজিক ফিগার ১৪৫। মূল লড়াইয়ের একদিকে ক্ষমতাসীন বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপির মহাদ্যুতি, অন্যদিকে বিরোধী কংগ্রেস, শিবসেনা ইউপিটি, শরদ পাওয়ারের এনসিপির জোট মহাবিকাশ আঘাড়ি। ২০১৯-এর ভোটের ফল অনুযায়ী বিজেপি পেয়েছিল ১০৫টি আসন, শিবসেনার ৫৬টি আসন, এনসিপির দখলে ছিল ৫৪টি, ৪৪টি ছিল কংগ্রেসের এবং অন্যান্যরা ছিল ১৬টি আসনে, নির্দল ১৩টি আসনে। শেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়তে পারেনি বিজেপি। এনসিপি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখল করে উদ্ধব ঠাকরের শিবসেনা। তবে গত ৫ বছরে অনেক ওলটপালট হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। একে একে ভেঙে গিয়েছে শিবসেনা এবং এনসিপি। দল বদলানো বিধায়কদের নিয়ে আবারও সরকার গড়েছে গেরুয়া শিবির। তাই এবারের নির্বাচন সব পক্ষের কাছেই অ্যাসিড টেস্ট। ৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। ক্ষমতাসীন মহাগঠবন্ধনে জেএমএম, কংগ্রেস, আরজেডির সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল লিবারেশন। তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ২০১৯-এর ভোটের ফল অনুযায়ী জেএমএম পেয়েছিল ৩০টি আসন, ১৬টি আসন দখল করেছিল কংগ্রেস, আরজেডি ছিল ১টিতে, বিজেপির দখলে ছিল ২৫টি আসন, অন্যান্য ৭ এবং ২টি আসন নির্দলের দখলে। জনজাতি প্রধান ঝাড়খণ্ডের ভোটে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগকে এবার অন্যতম ইস্যু করেছে বিজেপি। অনুপ্রবেশ ঘটলে তার দায় যে মোদী সরকারেরই, ভোট প্রচারে পাল্টা তা মনে করে দিয়েছে জেএমএম কংগ্রেস শিবির। কার কথায় ঝাড়খণ্ডবাসী আস্থা রাখলেন তা জানতে শনিবারের অপেক্ষা। দু রাজ্যের রায়ের পাশাপাশি বাংলার হাফ ডজন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। ১৩ই নভেম্বর ঝাড়খণ্ডের প্রথম দফার সঙ্গেই এ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই ৬টি কেন্দ্র হল নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী এই ৬টি কেন্দ্রের মধ্যে ৫টি তৃণমূলের দখলে ছিল। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। এর পাশাপাশি নজর থাকবে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্র এবং কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনারে জিতলে সংসদীয় রাজনীতিতে পা রাখবেন প্রিয়াঙ্কা। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।